বেগুনি খেতে সবাই ভালোবাসে, কিন্তু আজ আমরা বানাবো এমন একটি বেগুনি যা খেয়ে চমকে যাবেন। কাঁচকলার বেগুনি, অন্যরকম স্বাদ, অন্যরকম মজা। কিভাবে বানাবো চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য নিয়েছি একটি বোলের মধ্যে পরিমাণ মতো পানি। পানির মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেব পানির সাথে। তারপর একটি কাঁচকলা খোসা ছাড়িয়ে চিকন চিকন করে আমি স্লাইস করে নেব। একদম মোটাও না চিকনও না, ঠিক সেইভাবেই স্লাইসটা করে নিতে হবে। তারপর এই পানির মধ্যে কলাটা ভিজিয়ে রাখবো। এবার বেসনের ডো তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে অ্যাড করে দিয়েছি 1 কাপ বেসন, অ্যাড করে দিয়েছি হাফ কাপ চালের গুঁড়া, অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ রসুন গুঁড়া, হাফ চা চামচ আদা গুঁড়া, অ্যাড করে দেব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, তারপরে অ্যাড করে দেব স্বাদমতো লবণ। এ পর্যায়ে অ্যাড করে দেব হাফ চা চামচ কালো জিরা, তারপর অ্যাড করে দেব 1 চিমটি বেকিং সোডা মানে খাবারের সোডা। এই সোডাটা ব্যবহারের ফলে কিন্তু বেগুনিগুলো খুব মুচমুচা হবে। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এই অবস্থাতে পানি ব্যবহার করব না, আগে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নেবার পর তারপর আমি অল্প অল্প করে পানি ব্যবহার করব। প্রথম অবস্থাতে একেবারে পানিটা ব্যবহার করব না, অল্প অল্প করে প্রয়োজন অনুযায়ী পানিটা ব্যবহার করে নিচ্ছি। আমরা কিন্তু বেগুনি খেতে সবাই খুব ভালোবাসি, বিশেষ করে রমজান মাসে তো বেগুনি না হলে হয়ই না। আমি যেভাবে কলা দিয়ে কলানি তৈরি করছি আপনারা ঠিক সেভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা অ্যালার্জি সমস্যাতে ভুগছেন তারা তো বেগুনি একদমই খেতে পারে না। এভাবে কলা দিয়ে যদি আপনারা কলানি তৈরি করেন বা বেগুনি তৈরি করেন, এতে কিন্তু বোঝাই যায় না এটা যে কলা দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি রেসিপি শেয়ার করলাম আজকে আপনাদের মাঝে। কাঁচা কলা দিয়ে এভাবে যদি আপনারা তৈরি করে না থাকেন অবশ্যই ট্রাই করবেন। কলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এটি পেটের জন্য খুব উপকারে আসবে। কথা বলতে বলতে কিন্তু বেসনের লিকুইড ডোটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আবারও হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এভাবে আপনারা যদি তৈরি করেন দেখবেন বেগুনি হবে একদম মুচমুচে পারফেক্ট। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সাথে বোরিং কথাটা শেয়ার করি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। এ পর্যায়ে এসে একটি কলা নিয়ে আমি ভেজে নিচ্ছি। তার জন্য বেসনের যে লিকুইড ডোটা আছে সেটার মধ্যে ভালো করে একটি কলা আমি পুট করে নিয়েছি, তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। গরম তেলটা বেগুনির উপর দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এভাবে করে আমি বেগুনিটা তৈরি করে নিব। আমি কিভাবে তৈরি করে নিচ্ছি ঠিক সেভাবে কিন্তু আপনারা তৈরি করে নেবার চেষ্টা করবেন। এতে বেগুনি হবে ফুলকো মোচমোচে একদম পারফেক্ট। ছোট ছোট টিপসগুলো যদি ফলো করে আমরা বাসায় এভাবে বেগুনি তৈরি করি একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট হয়। এভাবে সবগুলো বেগুনি আমি তৈরি করে নেব। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে বেগুনিগুলো ভেজে নেব। বেশ তৈরি হয়ে গেল মজাদার কলা দিয়ে কলানি বা বেগুনি, যাই বলেন না কেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি একটা বেগুনি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরের অংশটা কতটা সুন্দর হয়েছে।